আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কৃত কর্মের জন্য, মানুষের আমল ও কর্মের জন্য জলে এবং স্থলে, জল ভাগে এবং স্থল ভাগে বিপর্যয় ছড়িয়ে পড়ে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে অপকর্মের জন্য আযাব গজব ছড়িয়ে পড়ে। লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলতেছেন যে সব কর্মের নয়, কিছু কিছু কর্মের স্বাদ তাদেরকে আস্বাদন করাই, তাদেরকে স্বাদ চাখাই, যাতে করে তারা এই অপকর্মের বিপর্যয়ে তারা পড়ে, তারা বুঝে, তারা তওবা তিল্লা করে তারা পুনরায় আল্লাহর কাছে আবার ফিরে আসে। এটা আল্লাহ পাক এই আয়াতে কারিমায় বলে দিয়েছেন। আর এক আয়াতে কারিমে আল্লাহ বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক বলছেন আর এক জায়গায়, ভিন্ন জায়গায় আল্লাহ পাক বলেছেন যে মানুষের উপর যত বিপদ আপদ বালা মুসিবত আসে, বিপর্যয় আসে, এগুলো সব তাদের দুহাতের কামাই করা। আল্লাহ পাক বলতেছেন ওয়ায়াফু আন কাসীর, আমি অধিকাংশ পাপ তাদেরকে মাফ করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমি অধিকাংশ পাপ তাদেরকে আমি মাফ করে দেই। যদি মাফ না করে দেই আমার বান্দারা চলতে পারবে না। তবে সব পাপই মাফ হয় না, অনেক পাপ আল্লাহ পাক রেখে দেন। আল্লাহ পাক রেখে দেন এই পাপের তওবা না করা পর্যন্ত, আল্লাহর কাছে সারেন্ডার না হওয়া পর্যন্ত, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে ধর্ণা না দেওয়া পর্যন্ত এই পাপের কোনো সময় ক্ষমা আল্লাহ পাক করবেন না। ঠিক না বেঠিক বলে? সম্মানিত হাজিরিন, আজকে যে কথা বলবো, গত সময় এই দুটো আয়াতের উপরে কথা বলছিলাম। আজকে বাকি অংশ থেকে যতটুকু সময় পাই কিছু কথা বলতে চাই। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে একটা কথাও বলতে পারবো না। পারবো না কি বলেন? আল্লাহ যদি তৌফিক না দেন আপনারা আসতে পারেন নাই। আল্লাহ যদি তৌফিক না দেন এখান থেকে উঠে বাড়িতেও যেতে পারবেন না, উঠে দাঁড়াতেও পারবেন না, এমন গ্যারান্টি আছে ভাই? নাই। সম্মানিত হাজিরিন, খুব গুরুত্বপূর্ণ কথা, আপনারা সবাই মনোযোগী হয়ে কথাগুলো শুনুন এবং প্রত্যেকেই চিন্তা করুন যে আমার দ্বারা হয়তো কোনো অপকর্ম হচ্ছে, আমার দ্বারা হয়তো কোনো গুনাহের কাজ হচ্ছে, যার জন্য আল্লাহ পাক হয়তো অসন্তুষ্ট হয়ে আল্লাহ পাক এই আযাব গজব জাতির উপরে পাঠাইছে। আমি সবচাইতে খারাপ মানুষ, এবারে ঠিক নেবে ঠিক? নিজেকে যে সবসময় খারাপ মনে করে, নিজেকে সবসময় যে ব্যক্তি অপরাধী ভাবে, ওই ব্যক্তি যদি তওবা করে আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। অহংকারী ভালো নয়, বিনয়ের ভিতরে আছে শান্তি। কি বলেন ঠিক কিনা? বিনয়ের ভিতরে শান্তি আছে। সম্মানিত হাজিরিন, আজকে যে আপনাদের কথা বলবো হাদিস থেকে, এই আয়াতে কারিমার আলোকেই যে হাদিস, সেটা হলো ইবনে মাজাহ শরীফের 4019 নাম্বার হাদিস। কয় হাজার? সবাই মনে রাখবেন, প্রয়োজনে খুঁজে দেখবেন, আরবি বাংলা সিয়াসিত্তার হাদিস পাওয়া যায়, সেখানে আপনারা মিলাই দেখবেন। এখানে বলা হয়েছে 4019 নাম্বার হাদিসে, আরবিটা বললাম না যেহেতু সময় কম। ওখানে ওই কথার বাংলা কি, ট্রান্সলেশন কি, সেটাই ইনশাআল্লাহ আপনাদের সামনে বলতেছি। তিনটা কাজের জন্য তিনটা কাজের তিনটা শাস্তি। কয়টা শাস্তি? তিনটা কাজের তিনটা শাস্তি। সেটা হলো এই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অশ্লীলতার জন্য, অশ্লীলতা যে আমরা বলি ফাহেসা, অশ্লীল কাজ যেটা ব্যাপকভাবে মহামারী আকারে ছড়িয়ে পড়ছে, এই কাজ যদি সমাজে, দেশে, পরিবারে ছড়িয়ে পড়ে তাহলে এর জন্য
আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে আল্লাহ পাক তাদের উপরে মহামারী চাপিয়ে দেন। জোরে কর নাউযুবিল্লাহি মিন যালিক। মহামারী বোঝেন না? আগে লাগছে কলেরা, লাগছে বিভিন্ন মহামারী। আল্লাহ পাক যুগে যুগে এক এক সময় এক এক রকমের মহামারী, অর্থাৎ একই অসুখ এটা ব্যাপকভাবে ছড়িয়ে দেয়। যেমন কিছুদিন আগে গেল করোনা, গেল না? করোনায় কত মানুষ মারা গেছে, যায় নাই? এটা এই যুগের জন্য আল্লাহ পাক এটা প্রযোজ্য ছিল, বিদায় আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আবার আরেকটা কোনটা প্রযোজ্য সেটা আল্লাহ পাকই ভালো জানেন, আমাদের কৃতকর্মের জন্য সেটা দিতে পারেন। এজন্য কি বলছি, আজকের যে মূল কথা, তিনটা কাজের তিনটা শাস্তি, মনে থাকবে তো? এটা আমি ব্যাখ্যা করছি। প্রথম নাম্বার কি, অশ্লীলতার জন্য আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে মহামারী পাঠান। দুই নম্বরে আসুন, ওজনে যদি কারচুপি করা হয়, ওজনে যদি কম দেওয়া হয়, মানুষকে যদি ঠকানো হয়, এটা যদি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, হাটে বাজারে অফিসে আদালতে সব জায়গায় মাপকাঠি আছে না নাই, কি বলেন? আছে না? যদি এটা যদি কারচুপি করা হয়, এটা যদি চুরি করা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই দেশে সেই জাতির জন্য আল্লাহ পাক কি বলেন, গজব স্বরূপ ব্যাপকভাবে দুর্ভিক্ষ ছড়িয়ে দেন। নাউজুবিল্লাহ বললেন না? দুর্ভিক্ষ ছড়িয়ে দেন। তাহলে ওজনে কারচুপির জন্য দুর্ভিক্ষ, হাদিসের 2 নাম্বার কথা। 3 নম্বরে বলা হয়েছে যাকাত না দেওয়ার জন্য অনাবৃষ্টি। যাকাত না দেওয়ার জন্য অনাবৃষ্টি। যাকাত মানুষেরা দেয়, কিন্তু যেমন মানুষ দেয় তেমন আবার যাকাত বর্জন করে, ঠিক না ঠিক বলেন? বহুত মানুষ আছে অনেক সম্পদের মালিক, কিন্তু মনে করে যাকাত দিলে ফুরায় যাবে, এরকম আছে না নাই বলেন? আবার যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে, অনেকে নিজের ব্যাপারে খোঁজও নেয় না। বর্তমান বাজারে একজন মানুষ ৭৩,৫০০ টাকা, এই বছরের সিরাজগঞ্জ জেলার ওলামায়ে কেরামের ঐক্যমতের ভিত্তিতে ৭৩,৫০০ টাকা এই পরিমাণ সম্পদের যে মালিক, অর্থাৎ নগদ টাকা আছে, অথবা কিছু টাকা কিছু ব্যবসা করে মাল আছে, অথবা টাকা নেই ব্যবসার পুঁজি আছে মাল আছে, অথবা তার সোনা এবং রূপা কিছু কিছু আছে, যেটা দুটো মিলাইলে ৭৩,৫০০ টাকা এমনি হয়ে যায়, বেশি হলে কোনো কথা নাই, তার উপরেই যাকাত দিতে হবে। এরকম মানুষের সংখ্যা খুঁজে দেখেছি অনেক, আছে না নাই বলেন? তারা বোঝেও না যে আমার উপরে যাকাত ফরজ হয়েছে। এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেছেন যাকাত না দেওয়ার জন্য অনাবৃষ্টি, অর্থাৎ বৃষ্টি হবে না তো হবেই না। সম্মানিত হাজিরিন, আসুন এই 3টা কথার উপরে আমরা কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা করার জন্য চেষ্টা করি। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 কাজের যে 3 শাস্তি, তার প্রথম নাম্বার হচ্ছে অশ্লীলতার জন্য। যদি তোমরা অশ্লীলতায় লিপ্ত হও, এটা যদি ফিরে না আসো, এগুলার থেকে বিরত না হও, তাহলে সমাজপতি যারা আছে, মুরব্বী গার্জিয়ান যারা আছে, তারা যদি এর থেকে তাদের সন্তান সন্ততি ভাই ভাতিজা, তাদেরকে ছেলে মেয়ে, তাদেরকে যদি ফেরানোর চেষ্টা না করে, তাহলে অবশ্যই মহামারী প্রকট আকার ধারণ করবে। এক এক সময় ব্যাপকভাবে এক এক রোগ আল্লাহ পাঠাইবেন, ব্যাপকভাবে পাঠাইবেন। মনে করছেন যে আমি তো নেক আমল করি, আমি তো গুনার কাজ খুব একটা করি না, আপনিও বাঁচতে পারবেন না। কথা কি ঠিক বললাম না ভুল বললাম? তার একটা দৃষ্টান্ত হলো এই যে একটা এলাকায় যখন আল্লাহ পাকের রহমতের বৃষ্টি পড়ে, তখন ওই বৃষ্টি যখন কণা কণা ফোটায় ফোটায় যখন পড়ে, তখন ওই এলাকায় খালি কি আল্লাহর নেক বান্দা আছে না গুনাহগারও আছে? হ্যাঁ, আবার অমুসলিমও আছে, পাপিষ্ঠ নরাধম ব্যক্তিরাও আছে। তারা থাকার পরেও যখন একটা এলাকায়, একটা নগরে, একটা দেশে যখন আকাশ থেকে রহমতের বৃষ্টি পড়ে, তখন ইমানদারেরাও পায়, গুনাহগারেরাও পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আল্লাহ পাক যে রহমান, সেই রহমানের দয়ার প্রদর্শন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা এলাকায় যখন রোদের প্রয়োজন হয়, যারা আল্লাহকে মানে
শুধু তারাই কি রোদের আলো পায়, নাকি যারা মানে না তারাও পায়? সবাই সমভাবে পায়। আবার যখন একটা এলাকায় কোনো কিছু অংশ বা অনেক পাপাচারী ব্যক্তিদের জন্য যখন পাপের চরম পর্যায়ে পৌঁছে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে যদি গজব শুরু হয়ে যায়, যদি মহামারী, বিভিন্ন অসুখ বিসুখ, আযাব গজব শুরু হয়, তখন শুধু ওই পাপাচার ব্যক্তিরাই পায় না, যারা ঈমানদার তাদেরও কিন্তু ওই আযাবে গজবে তাদের উপরে পতিত হয়। ঠিক না ঠিক বলেন? এই জন্যে এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমি তো ঠিক আছি, আমি তো নেক কাজ করি। সম্মানিত হাজিরিন, সূরা আসরের ভিতরে বলা হয়েছে যে দুনিয়া এবং আখিরাতে সুখ শান্তি কল্যাণের জন্য, আপনি নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য একা একা আমল করবেন, একা একা বাঁচবেন, এটা হবে না। আপনার পার্শ্ববর্তী, আপনার পরিবার পরিজন, আপনার নিকটবর্তী, আপনার অধীনস্থ যারা আছে তাদেরকেও নিয়েই বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা ঈমান এনেছো শোনো, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আলো আহাল পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো। সুবহানাল্লাহ। শুধু নিজে বাঁচার চেষ্টা করলে হবে না, আল্লাহ বাঁচায় দিবেন না। পরিবার পরিজন তাদেরকেও নিয়েই বাঁচতে হবে, তার জন্য যা করা দরকার তাই করতে হবে। সম্মানিত হাজিরিন, আজকে অশ্লীলতা যে কথা বললাম যে প্রথম নাম্বার অপরাধ হাদিসের দৃষ্টিতে, এটা যখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন আল্লাহ পাক অসন্তুষ্টি হয়। আল্লাহ পাক পর্ব বাই পর্ব মহামারী বান্দার উপরে পাঠান, যে মহামারী থেকে মোকাবেলা করার জন্য বান্দার কোনো সাধ্য নাই, কোনো ক্ষমতা নাই। আছে নাকি বলেন? সম্মানিত হাজিরিন, এই যে কয়দিন আগে করোনা হয়ে গেল, এরপরে তখনই দেখছিলাম যে একটা হাদিস ঘেটে দেখলাম যে সিরিজ মহামারী আসতেছে। শুধু করোনা এসেই ক্ষান্ত হবে না, করোনা দিয়ে আল্লাহ পাক দেখলো যে আমার বান্দারা এখনো ফিরে আসে নাকি, তওবা করে নাকি। যখন এই বান্দার সমাধান না হবে, আল্লাহর ইবাদত বন্দেগীতে ফিরে না আসবে, অশ্লীলতা করতেই থাকবে, তখন এরপরে আরেক নাম দিয়ে আরাব গজব আল্লাহ পাক পাঠিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই অশ্লীলতা কি? মিথ্যা বলা, এটা অশ্লীলতা। ওজনে কম দেওয়া, এটা অশ্লীলতা। মানুষকে ঠকানো, অশ্লীলতা। মদ খাওয়া, মদের ব্যবসা করা, অশ্লীলতা। মাদক হিসাবে যে সমস্ত শুধু তরল জিনিস নয়, শুকনা জিনিস আছে না নাই, কি বলেন? শুকনা মাদক নাই, সবই এগুলো মাদকের অন্তর্ভুক্ত। এগুলো সব অশ্লীল কাজ, শয়তানের নিকৃষ্ট মন্দ কাজ। শয়তান ঈমানদারদেরকে, মুসলমানদেরকে, মুমিনদেরকে বিভ্রান্ত করার জন্য তার দুটো প্রধান অস্ত্র। তার একটা হচ্ছে অশ্লীল, অর্থাৎ মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এগুলো। আর একটা হচ্ছে শিরিক, অর্থাৎ শিরিক আর কুফর, মদ পান করার কুফরি কাজ। এরকম দুটো যে মেন কাজ, সেটা হলো কুফর এবং শিরিক। এই দুইটা জিনিস শয়তান মেন হাতিয়ার হিসাবে গ্রহণ করে বান্দার উপরে প্রয়োগ করার চেষ্টা করে এবং তাদেরকে লাইনচ্যুত করে, তাদেরকে শিরিকি কুফরিতে লিপ্ত করে আল্লাহর আযাবে গজবে শয়তান পৌঁছিয়ে দেয় তাদেরকে। এখন আমরা শয়তানের আইন মানবো নাকি আল্লাহর আইন মানবো, কি বলেন? হ্যাঁ, মুখে তো বলি, কাজে পরিণত করতে হবে। সম্মানিত হাজিরিন, এই যে অশ্লীল কাজ দৈনন্দিন আমাদের মহল্লায়, আমাদের দেশে, আমাদের গ্রামে, সব জায়গায় কোথাও না কোথাও, কি বলেন, বড় বড় গানের আয়োজন করা হচ্ছে কি হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কি হচ্ছে না? বড় বড় সাউন্ড বক্স বাজতেছে,
মানুষের ঘুম নষ্ট হয়, রাতে আরো সাউন্ড বেশি দিয়ে বাজায়, শরীর কেঁপে ওঠে। কত অসুস্থ মানুষ, নামাজি মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষ, টাইম মতো তারা ঘুমাবে, আবার উঠে তাহাজ্জুদ পড়বে, ফজরের নামাজ পড়বে, এরকম মানুষ আছে না? আবার যারা গান বাজনা করবে, ওরা দিনের চাইতে রাইতেই বেশি করে কি করে না বলেন? আবার এই শয়তানেরা কয় যে আজানের শব্দ যখন শুনি তখন আমাদের ঘুম ডিস্টার্ব হয়। নাউজুবিল্লাহ বললেন না? বাংলাদেশে কিছু কুলাঙ্গারের জন্ম হয়েছিল, নতুন নতুন আরো কিছু জন্ম হচ্ছে, মাঝে মধ্যেই দেখতেছি, কিছু বলি না। এরা বলে মাইকের সাউন্ড কম করে দেওয়া হোক, আমাদের ঘুমের সমস্যা হয়। ঘুমের সমস্যা তো হবেই, কারণ তোমার তো ফজরের নামাজ পড়া লাগে না। তুমি সারা রাত তুমি গান বাজনা করে আল্লাহ পাকের মাহবুব বান্দাদের ঘুম নামক ইবাদতকে ডিস্টার্ব করে তুমি যখন ঘুম থেকে জাগরিত হওয়ার সময় তুমি সেই সময় ঘুমাইতে যাও, ফজরের আজানের তো তোমার দরকার নাই। এজন্য তোমার ফজরের আজান কানের ভিতরে শব্দ দূষণ মনে হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এদেশে গজব আসবে না কি আসবে? এরপরে দেখুন বিভিন্ন দিবস পালিত হয় কি হয় না? বিভিন্ন দিবসে কত অশ্লীল অন্যায় অবিচার হইতেছে, যেগুলো মুসলমানদের কৃষ্টি কালচার নয়, এগুলা হিন্দু, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের কৃষ্টি কালচার। সম্মানিত হাজিরিন, পোশাকে আশাকে অশ্লীলতা আছে না নাই বলেন? আছে না? নেকেট ফেকেট পোশাক পরা, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করা, অশ্লীলতার ব্যাখ্যায় কত শুনবেন। তাহলে এই অশ্লীলতা যখন আমাদের ভিতরে ব্যাপকভাবে চলতে আসে, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ অসন্তুষ্ট হয়ে মহামারী আল্লাহ আমাদের উপরে পাঠাবেন, এটাই ধরে রাখুন। 2 নম্বরে ওজনে কারচুপি করার জন্য আল্লাহ পাক দুর্ভিক্ষ দেবেন। এটার ব্যাপারে বোধ হয় যদি প্রশ্ন করা হয় তাহলে আমরাই পৃথিবীর বুকে এই মুসলমান জাতি এই ব্যাপারে ধরা, ঠিক না বেঠিক বলে? কথা বলছেন না কেন? যদি বলা হয় পৃথিবীতে সবচাইতে মিথ্যা কথা কারা বলে, আপনি খুঁজে দেখবেন মুসলমান জাতি মিথ্যা কথা বলে। এরপরে যদি প্রশ্ন করা হয় যে ওজনে সবচাইতে কারা কম দেয়, উত্তরে আসবে মুসলমানরাই। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি ওরা অন্যান্য দিকে অপরাধী থাকতে পারে, কিন্তু ওরা কিন্তু চুরি চামারি ওজনে কম দেওয়া পছন্দ করে না, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এই জন্য ওজনে কম দেওয়া হয়। শুধু মনে করেন না দাড়ি পালা দিয়ে ওজন করলেই ওজন হয়। আপনি চাকরি করেন, আপনার ডিউটি 8 ঘন্টা, ওই 8 ঘন্টা মালিকের কাজ থাক না থাক, আপনি যদি তার হুকুম না নিয়ে যদি আপনি তাকে ক্ষতিগ্রস্ত করেন, তাকে টাইম কম দেন, ছুটি নিছেন আলাদা জিনিস, কিন্তু সেটাও কিন্তু ওজনে কম দেওয়া হবে, ঠিক না ঠিক বলেন? সম্মানিত হাজিরিন, যদি মাস শেষে বেতন নেন, বেতন হারাম, ওই পয়সা হালাল হবে না। যারা সরকারি বেসরকারি যারা চাকরি করেন অফিস আদালতে, জোহরের নামাজের সময় হয়েছে, নামাজের ছুটি দিয়েছে, ফরজ নামাজ আদায় করছেন, সুন্নত পড়ছেন, ভালো কথা। যারা সরকারি চাকরি করেন, আপনার যদি টাইম নির্দিষ্ট থাকে লাঞ্চের জন্য, আপনার যে টাইম ক্ষতি হয়, নফল করবেন না, কারণ নফলের চাইতে এটার গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত হাজিরিন, এজন্য শুধু কোন পণ্য ওজন করে কম দিবেন এটা নয়, ওজনের বিভিন্ন অবস্থা রয়েছে। ওজনে যদি কম দিতে থাকি তাহলে অবশ্যই আমাদের উপরে দুর্ভিক্ষ বিভিন্ন ভাবে চেপে ধরবে। অবশ্য ইতিমধ্যেই আমাদের ভিতরে নীরব দুর্ভিক্ষ চলছে কি চলছে না বলেন? চলছে, এটার ব্যাখ্যা দিলাম না। 3 নম্বরে যাকাত না দেওয়ার জন্য অনাবৃষ্টি। ওই যে প্রথমে বলছিলাম যে যেমন মানুষ যাকাত দেয় অমন মানুষ আবার যাকাত না দেওয়ার ভান করে থাকে, আছে না নাই বলেন? এদের জন্য আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে আকাশের বরকতের বৃষ্টির চাবিকাঠি আল্লাহ বন্ধ করে দেন, যার জন্য আজকে আমরা এই কষ্ট পেতেছি। এগুলো আমাদের সব দুহাতের কামাই করা, আমাদের আমল কর্মর এটা হতেছে ফল। সম্মানিত হাজিরিন, গত সময় বলেছি, আজকেও বলি, আসুন এর থেকে উত্তরণের বাঁচার একটা পথ আছে, সেটা হলো এগুলো আলোচনা করে, কারণ বর্ণনা করে, এর দোষ ত্রুটিগুলা উদ্ঘাটন করে তার থেকে আমাদেরকে তওবা তিল্লা করে ফিরে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ফিরে আসতে হবে,
আল্লাহর কাছে চোখের পানি ঝরাতে হবে কৃতকর্মের জন্য, গুনাহ মোচনের জন্য আল্লাহর কাছে দোয়া করে সামনের জীবন ভালো হয়ে চলি। আগে মিথ্যা বলছি, এখন বলবো না। আগে ওজনে কম দিছি, এখন দেব না। আগে মানুষকে গালিগালাজ করছি, মানুষকে ঠকাইছি, এখন ঠকাবো না। আগে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করছি, জমিনের আইল নিয়ে ঠেলছি, দুধে পানি মিশাইছি, ইত্যাদি ইত্যাদি, এগুলো আমি করছি, এখন আর করব না। আমি যদি আল্লাহর কাছে, আপনি যদি আল্লাহর কাছে সঠিকভাবে তওবা করেন, সামনে থেকে ভালো হয়ে চলেন, জীবনের আল্লাহ পাক যে হায়াত দিয়েছেন তার অধিকাংশ সময় পার হয়ে আসছে, ঠিক কিনা বলেন? সামনে কদিনই বা হায়াত পাবো, এইটুকুন যদি আমরা সংশোধন হয়ে যদি আমরা চলতে পারি, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি আল্লাহ হুকুম হাকাম মেনে গুনার কাজ বর্জন করে চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে আমরা যেখান থেকে আসছিলাম জান্নাত থেকে, সেই জান্নাতে আবার আমাদের আব্বাজানের মতো আমাদেরকে আবার ফিরিয়ে নেবেন। আল্লাহ পাক তৌফিক দিন, সকলে বলেন আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে পরিশেষে আলোচনা শেষ, 1 মিনিট একটা কথা বলি যে ইমামদের সাথে সৎ আচরণ করতে হবে। রাসূল বলেছেন যে কেউ যদি কোনো হক্কানি আলেমটা ইমামও হতে পারে, শিক্ষকও হতে পারে, এরপরে ওয়াজিনও হতে পারে, ইমাম সাহেব পীর সাহেবও হতে পারে, আলেম সাহেব। রাসূল বলেছেন কেউ যদি কোনো আলেমকে তার দিকে মহব্বতের নজরে তাকাইলো, রাসূল বলেছেন সেজন্য আমার দিকে তাকাইলো, সুবহানাল্লাহ। আর কেউ যদি কোনো আলেমকে সালাম দিল, রাসূল বলেছেন সেজন্য আমাকে সালাম দিল, সুবহানাল্লাহ বলেন। কেউ যদি কোনো আলেমের সাথে মুসাফা করলো, রাসূল বলেছেন সেজন্য আমার হাত ধরে মুসাফা করলো। আর উম্মতরে শুনে রাখো, যে উম্মত আমাকে সালাম দেবে, আমার সাথে মুসাফা করবে, সেই উম্মত আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহেশতের ভিতরে পাশাপাশি থাকবো, সুবহানাল্লাহ বললেন না? এজন্য আলেমদের সাথে কথা বলতে খুব সাবধান, কোন রকম যেন বেয়াদবি না হয়। কিন্তু ইতিমধ্যে আমাদের দেশে, পার্শ্ববর্তী দেশে বিভিন্ন জায়গায় বেয়াদবি করা হচ্ছে। আজকের পত্রিকায় তার টাটকা রিপোর্ট, সেটা হলো গত 2 দিন আগে যে ঘটনা ঘটেছে, খুব দুঃখজনক নির্মম ঘটনা। সেটা হলো এই, আমরা তো ভারতবর্ষ দাবি করি, কি বলেন? যদিও দেশ ভিন্ন, কিন্তু আমরা ভারতবর্ষ বললে আমাদেরকে এটাও বোঝায়। ভারতে আজমির শরীফের পাশে রাজস্থান জায়গার নাম, সেখানে প্রকাশ্য দিবালোকে একজন নিরীহ ইমামকে দুর্বৃত্তরা, মুখোশধারীরা, তারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বললেন না? ইমামকে, আলেমকে হত্যা করা মানে একটা নবীকে হত্যা করা। যারা বলেন ঠিক না? ঠিক। প্রিয় হাজিরিন, উনি 6-7 জন ছাত্র পড়ান, তাদেরকে পড়ায়া মসজিদের ভিতরে একটু ঘুমিয়ে পড়ছেন। আগের থেকে প্ল্যান নিছিল, এই 3 দুর্বৃত্ত, তারা এই কুলাঙ্গারেরা, তারা মুখোশধারী, তারা পোশাক পরে, তাদেরকে যেন চেনা যায় না এমন ভাবে মসজিদের ভিতরে ঢুকছে। ইমাম সাহেবের মোবাইলটা সিজ করে নিয়ে বুঝে ওঠার আগে কুকুর মারার মতো বেদম পিটানি দিয়ে মেরে তড়িৎ গতিতে সেখান থেকে পার হয়ে গেছে না। সম্মানিত হাজিরিন, এমন কুলাঙ্গার অপরাধীদের আমাদের দেশে হোক বিদেশে হোক, আমরা মুসলমান হিসেবে তাদের শাস্তির জন্য প্রতিবাদ জানাই। যদি বলেন ঠিক নেবে ঠিক, প্রতিবাদ করতে হবে, নইলে আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না। এজন্য আসল আমাদের দেশে মাঝে মধ্যে ইমামের সাথে এরকম অসৎ আচরণ করা হয় কি হয় না বলেন? এর থেকে বিরত থাকেন, কোনো লাভ হবে না ভাই। নামাজ, রোজা, হজ, যাকাত করে কোনো লাভ হবে না, সব নষ্ট হয়ে যাবে। কোরআন মাজিদের সূরা হুজুরাত পড়ুন, সেখানে দেখুন তাফসীরের ভিতরে লেখা আছে যে শুধু নবীর সাথে নয়, ইমাম, আলেম, হক্কানি পীর, বুজুর্গ, তারা যদি হক হয়ে থাকে, তারা হতেছে নবীর প্রতিনিধি। কার প্রতিনিধি? নবীর প্রতিনিধি। তাদের সাথে বেয়াদবি করেন, যদি তার মনোকষ্টটা আল্লাহ যদি কবুল করে নেন, তাহলে আপনি নিশ্চিত ধরে রাখুন আপনার ঈমানও চলে যাবে, সাথে সাথে আমলের খাতা থেকে আমলও ডিলিট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? নেক আমল নষ্ট হয়ে যাবে, আপনি মুরতাদ হয়ে যাবেন, পুনরায় আবার তওবা পড়ে কালেমা পড়ে মুসলমান হতে হবে। কিন্তু মুসলমান হইলেন, লাভটা কি ভাই? ওই যে পিছনে 50 বছর আমল করছিলেন, সে আমলগুলা ডিলিট হয়ে গেল, ওইগুলো তো ফিরে পাইবেন না। মোবাইলের সিমের মতো, মেমোরির মতো, মেমোরি নষ্ট হয়ে গেল, ওর ভিতরে সমস্ত কিছু ডিলিট হয়ে গেল, ঠিক না ঠিক বলেন? আপনি মেমোরি কিনলেন মানে ঈমান আনলেন আবার, কিন্তু মেমোরি কেনার পরে আপনার যেগুলো ছিল মূল্যবান জিনিস, সেগুলো কি আর আছে বলেন? পাইবেন না। এই জন্যে এই মহা ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য
আসুন সংশোধন হন, তওবা করেন, ভালো হয়ে যান, আমরা সবাই ভালো হয়ে চলি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন।